আমাদের দেশের নিউজ হবে হিরো আলমরা, ঠিক কিনা বলেন? আমাদের দেশের নিউজ হয় কোন মডেল কোথায় গিয়েছে খেতে, কোন মডেল যাচ্ছে বিদেশে, কোন মডেল কি করছে সেই সম্পর্কে, ঠিক কিনা বলেন? কোন রাজনীতিবিদ কোথায় খেতে গিয়েছে, হাঁস খেতে গিয়েছে না কি খেতে গিয়েছে সেই সম্পর্কে জাতীয় পত্রিকায়, জাতীয় নিউজ পেপারে নিউজ হয়। কিন্তু আমার মাদ্রাসার ছাত্রী কেন ধর্ষিত হলো সেই সম্পর্কে তারা আজ পর্যন্ত কোনো নিউজ করেনি, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত ইস্কনের ব্যাপারে তারা কখনো খারাপ নেগেটিভ কিছু বলেনি, ঠিক কিনা বলেন? তারা মানুষ মারলেও সেই ব্যাপারে তারা কোনো আঙ্গুল তুলে কোনো কথা বলে না, ঠিক কিনা বলেন? আমার ভাই অ্যাডভোকেট আলিফ জবাই হলো, আজ পর্যন্ত সে তাদের সেই বিচার এখনো কার্যক্রম এখনো পরিচালনা হয়নি, ঠিক কিনা বলেন? আর কত জীবন দিলে আপনাদের বিচার কাজ হবে, ঠিক কিনা বলেন? আজ দেখা যাচ্ছে আমি যদি এখানে যদি একটি খুন করি, আমি যদি মানুষের সাথে জুলুম করি, যত কিছুই করি না কেন মানুষ তার দিকে চেয়ে থাকবে, জুলুমের শিকার হবে, কিন্তু তার বিচার বাংলাদেশ থেকে আশা করা যায় না, ঠিক কিনা বলেন? আর আমরা বললে সেটাই হয়ে যায় রাজনীতি, ঠিক কিনা বলেন? ইউনূস সরকার, আপনাকে বলছি, আপনার উপদেষ্টাদেরকে বলছি, যদি এই ভিডিও যাদের কাছে যাবে সেই সুশীলদেরকে বলছি, যারা বিভিন্ন সময় ফতোয়াবাজি করে বেড়ান, আপনাদেরকে বলছি, এত কিছু হয়ে যাচ্ছে, আপনারা তো এতই সুশীল যে আমার বাংলার জমিনে যখন একজন পাগলকে যখন তার জটলা চুল কেটে দেওয়া হচ্ছে, আপনি উপদেষ্টা হয়ে সেখান থেকে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে আপনি একটি বিবৃতি দিয়েছেন। কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল আমার খতিব সাহেবকে কেন গুম করা হলো, আপনি একটি বিবৃতি দেন নাই, ঠিক কিনা বলেন? আজকে এক সপ্তাহ হয়ে গেল আমার মাদ্রাসার ছোট্ট সোনামণিকে কেন ধর্ষণ করা হলো, আপনি আজ পর্যন্ত একটা বিবৃতি দিলেন না, ঠিক কিনা বলেন? এটার জবাবদিহি আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি মাদ্রাসার ছাত্রীকে এত কিছু করা হলো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত তাকে ধর্ষণ করা হলো, আপনি কিছুই করলেন না, একটা বিবৃতি পর্যন্ত দিলেন না। এখনো শোনা যাচ্ছে পুলিশ তাদেরকে এখনো ধরতে পারেনি, তারা নাকি পলাতক। আপনি কি করছেন? একটা বিবৃতি দেওয়ার সাহসটা পর্যন্ত আপনার হয়নি। তাহলে তাদের এতই পাওয়ার যে তারা আমাদের দেশে উড়ে এসে জুড়ে বসেছে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা উড়ে এসে জুড়ে বসে এখানে কর্তৃত্ব দেখানোর ট্রাই করবে, তাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি গৌর গোবিন্দের রূপ নিয়ে যদি এখানে যদি ট্রাই করতে চাও, তোমাদেরকে বলে দিতে চাই, আমরাও শাহজালালের উত্তরসূরি, আমরাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি, আমরাও তলোয়ার নিয়ে আমরাও প্রস্তুত হয়ে যাব, ঠিক কিনা বলেন? কোনোভাবে আর ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং ইস্কনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার হিন্দু ভাইদের প্রতি আমার কোনো রাগ নেই, আমার অন্য ধর্মাবলম্বী ভাইদের উপরে, বোনদের উপরে আমার কোনো রাগ নেই। আপনারা কিছু মনে করবেন না, আমার মাইকের আওয়াজ হয়তো যাচ্ছে অনেক জায়গায়, আমার হয়তো কিছু হিন্দু ভাইয়েরা হয়তো মনে কষ্ট নিতে পারে, কিন্তু কিছু করার নাই। আমরা দেখেছি তারা আমাদের বিরুদ্ধে সব সময় অবস্থান নিচ্ছে। আর কতকাল এভাবে চললে আমরা চুপ থাকবো, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলছি, যারা রাজনীতি করছেন, আপনি জামাত করছেন, আপনি বিএনপি করছেন, আপনি জাতীয় পার্টি করছেন, আপনি আওয়ামী লীগ করছেন, আপনি হেফাজত করছেন, চরমোনাই করছেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করছেন, বিভিন্ন রাজনৈতিক অবস্থানে আপনি আলাদা আলাদা অবস্থান করছেন। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলছি, রাজনীতি আমাদেরকে আলাদা হয়তো করতে পারে সাময়িকভাবে, ওয়াল্লাহি আপনার ঈমানের চাইতে কখনো রাজনীতি বড় হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি বিএনপি করেন, জামাত করেন, যেই করেন না কেন, রাজনীতির চাইতে আপনি আল্লাহকে বেশি প্রাধান্য দিবেন আশা করছি, ঠিক কিনা বলেন? রাসূলকে বেশি প্রাধান্য দিবেন, মুসলমান ভাইকে বেশি প্রাধান্য দিবেন, রাজনীতি নিচে রাখবেন, ঠিক কিনা বলেন? আজ আমরা আলাদা হয়ে যাচ্ছি, বিএনপির কারণে হোক, জামাতের কারণে হোক, রাজনীতির কারণে হোক,
বা যে কোনো প্রেক্ষাপটে হোক, তার কারণে তারা আমাদের উপরে চটে বসেছে, ঠিক কিনা বলেন? এই জন্যেই তারা আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করছে। এটা আর হতে দেওয়া যাবে না, এটা আর কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। কে জামাত করছে, কে বিএনপি করছে, এটা দেখার এখন আর সময় নেই। এখন সময় হচ্ছে আমরা মুসলিমরা একতাবদ্ধ হয়ে এই সব উড়ে এসে জুড়ে বসা ব্যক্তিদেরকে, উগ্রবাদীদেরকে এই বাংলার জমিন থেকে তাড়িয়ে তাদের আপন জায়গা ভারতে তাদেরকে পাঠিয়ে দিতে হবে, ঠিক কিনা বলে? এই উগ্রবাদী সংগঠনের জায়গা এই বাংলার জমিনে আর হতে পারে না। সুতরাং সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? এখনো যদি ঘুমিয়ে থাকেন, এখনো যদি আপনি বিড়ালের মতো ম্যাও করেন, ওয়াল্লাহি সামনের দিনে আপনি ঈমান হারা হয়ে কবরে আপনাকে যেতে হবে। তখন আপনি আল্লাহর উপরে ইন্না লিল্লাহ পড়ার সেই সুযোগ আপনি পাবেন না। তার বড় একটি উদাহরণ হচ্ছে ফিলিস্তিন, ঠিক কিনা বলেন? তারা উড়ে এসে জুড়ে বসে এখন ফিলিস্তিনকে কাবু করে ফেলছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে যেখানে ইস্কন আর উগ্রবাদী দেখব সেখানে আমরা তাদেরকে প্রতিহত করব, ঠিক কিনা বলেন? আজ সাময়িকভাবে একটি আন্দোলনের কি করা হচ্ছে, একটি মিছিলের এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের যাদের সুযোগ আছে আপনারা সেখানে যাবেন। জায়গাটি হচ্ছে আন্দরকিল্লা। কোথায়? আন্দরকিল্লা। যাদের সুযোগ আছে আপনারা যাবেন, অংশগ্রহণ করবেন। কারণ হচ্ছে আর কোনোভাবে আমরা তাদেরকে ছাড় দিব না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন না? সুতরাং ছাড় অনেক দেওয়া হয়েছে। আমরা আলিফ হত্যার জন্য এখনো পর্যন্ত বিচার পাইনি। আলিফ ভাই এখনো পর্যন্ত কবরে শুয়ে আছেন, কিন্তু তার বিচার আমরা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা বলেন? তাকে শহীদ হতে হয়েছে, তাকে জবাই হতে হয়েছে, তার রক্তে রঞ্জিত হয়েছে চট্টগ্রামের কোর্ট, ঠিক কিনা বলেন? তারপরেও আমার বাংলার জমিন তার বিচার করেনি, ঠিক কিনা বলেন না? আপনি যতই অন্যায় করেন কাঠগড়ায় গিয়ে আপনার বিচার স্থগিত হয়ে যাবে।